ধরুন আপনি ইউটিউবে ঘুরে ঘুরে বরফে ঢাকা পাহাড়, বিশাল গ্লেশিয়ার আর সবুজ আগ্নেয়গিরির নিচে গরম পানির ঝর্ণা দেখে মুগ্ধ হচ্ছেন। ভিডিওর শেষে মনে হলো একদিন আমিও যাব আইসল্যান্ড। কিন্তু তখন একটু গুগল করে দেখলেন খুব খরচ। তখন মাথায় যেন একটা বাজ পড়ল, এত খরচ। আসলে কি জানেন, আইসল্যান্ড হলো সেই জায়গা যেখানে আপনি সকালে বরফে ঢাকা পাহাড় দেখতে পারেন, দুপুরে গরম পানির ঝর্ণায় গা ভিজিয়ে নিতে পারেন এবং রাতে চোখের সামনে নর্দার্ন লাইটস দেখতে পারেন। এক কথায় এক দেশে যেন 4টা সিজন। কিন্তু সেই স্বপ্ন দেখতে গেলে আপনাকে আগে চোখ রাখতে হবে আপনার পকেটে। আইসল্যান্ডকে অনেকেই বলে দামি স্বপ্নের দেশ, আর সেটা শুধু কথার কথা না, সত্যিই এখানকার খরচ আমাদের মতো দেশের মানুষের কাছে অনেক বেশি। প্রথমত, এটা একটা দ্বীপ, চারদিকে শুধু আটলান্টিক মহাসাগর, ফলে প্রায় সব কিছুই বাইরে থেকে আমদানি করতে হয়। আর মজার ব্যাপার হলো এখানের জীবনযাত্রার মান খুব ভালো, কাজেই এখানে যারা কাজ করেন তারা ভালো বেতন পান, আর সেই খরচটাই পড়ে আপনার আমার ঘাড়ে, মানে পর্যটকদের ঘাড়ে আর কি। আরেকটা কারণ, আইসল্যান্ডে প্রচুর পর্যটক আসে, কিন্তু দেশের জনসংখ্যা খুবই কম। এত পর্যটকের চাপে হোটেল, খাবার, এমনকি গাড়ির ভাড়াও বেড়ে গেছে। সহজ কথায়, চাহিদা বেশি, সরবরাহ কম, তাই দাম বেশি। চলুন একটা উদাহরণ দিই। ধরুন আপনি একদিন রেইনক্যাভিক শহরে সকালে উঠে একটি কফি খেতে গেলেন, দাম পড়বে $5, মানে 550 টাকার মতো। একটা সাধারণ বার্গার সেট, ধরুন বার্গার, ফ্রাই আর কোমল পানীয়, এর দাম $25 থেকে $30 কাছাকাছি, মানে প্রায় 2500 টাকা। একটা কথা মনে রাখবেন, এখানে ফাস্ট ফুডই এত দামি, তাহলে ভেবে দেখুন ভালো কোনো রেস্টুরেন্টে গেলে কি অবস্থা হবে। তবে যারা একটু বুদ্ধি করে চলেন, তারা সুপার শপ থেকে জিনিস কিনে নিজেই রান্না করেন, এতে অনেক খরচ বাঁচে। একটি 3 স্টার হোটেলে এক রাতের ভাড়া $150 থেকে $200, বাংলাদেশি টাকায় প্রায় 16,000 থেকে 22,000 টাকার মতো। আর আপনি যদি একটু ভালো মানের হোটেল চান, তাহলে $300ও লাগতে পারে। তবে একটা ভালো খবর আছে, এখানে অনেক হোস্টেল, গেস্ট হাউস বা এয়ারবিএনবি আছে, যেখানে $50 থেকে $80 থাকা যায়। বিশেষ করে যারা এখানে ভ্রমণ করেন বা ব্যাকপ্যাকার, তাদের জন্য এগুলো অনেক সাশ্রয়ী। আইসল্যান্ডে পাবলিক বাসও আছে, কিন্তু সেটা ঢাকা বা কলকাতার মতো না। শহরের বাইরে যেতে চাইলে আপনাকে গাড়ি ভাড়া করতেই হবে। গাড়ি ভাড়া একদিনে $60 থেকে $100 পর্যন্ত। সাথে পেট্রোলের দাম তো আছেই, প্রতি লিটার গ্যাসের দাম $2 করে। তবে গাড়ি ভাড়া করে ঘোরাফেরা করাটা অনেকটা স্বাধীনতার মতো। আপনি যেদিকে খুশি সেদিকে যেতে পারেন, থামতে পারবেন, ছবি তুলতে পারবেন। ভেবেছেন ব্লু ল্যাগুনে গিয়ে রিল্যাক্স করবেন, দারুণ, কিন্তু তার জন্য $70 রাখতে হবে পকেটে। গ্লেশিয়ার ট্রেকিং করতে চাইলে আরও $100 যোগ করতে হবে। হেলিকপ্টারে করে আইসল্যান্ডে ঘুরতে চান, সে তো আরও প্রিমিয়াম। তবে ভালো খবর হলো অনেক সুন্দর জায়গা একদম ফ্রি, পাহাড়, গ্লেশিয়ার, এমনকি নর্দার্ন লাইটসও শুধু সেখানে পৌঁছাতে হবে। আমরা বাঙালিরা কম খরচে বড় কাজ করতে উস্তাদ, তাই ঠিক মতো প্ল্যান করলে আইসল্যান্ডও আপনার নাগালে চলে আসবে। এই টিপসগুলো মাথায় রাখ। অফ সিজনে যান, ঠান্ডা বেশি কিন্তু খরচ কম। নিজে রান্না করুন, এয়ারবিএনবি বা হোস্টেলে থাকলে রান্নার ব্যবস্থা পাবেন। গ্রুপ করে গাড়ি ভাড়া করুন, 4 জন মিলে গাড়ি নিলে খরচ খুবই কম হবে। ফ্রি জায়গা ঘুরুন, গুগল করে দেখুন কোথায় ফ্রি স্পট আছে। আগে ভাগে বুকিং দিন, ফ্লাইট, হোটেল সবকিছু আগেই বুক করে রাখুন। দেখুন, আইসল্যান্ডে যাওয়া মানে শুধু টাকা খরচ তা কিন্তু নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা স্মৃতি, একটা স্বপ্ন পূরণ। হ্যাঁ, এটা একটু ব্যয়বহুল, কিন্তু অমূল্য জিনিস তো অনেক সময় সস্তায় পাওয়া যায় না, তাই না? আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি অ্যাডভেঞ্চারে বিশ্বাস করেন, তাহলে একবার আইসল্যান্ডে ঘুরে আসার স্বপ্ন দেখতেই পারেন। আর প্ল্যানিংটা ঠিকঠাক হলে সেটা শুধু স্বপ্ন নয়, বাস্তবেও সম্ভব। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
সামনে আরও দারুণ ভ্রমণ কন্টেন্ট আসছে। আপনি কি ভাবছেন আইসল্যান্ডে যেতে চান? কমেন্টে জানান। আপনাদের মতামত আমাদের পরের কন্টেন্ট প্ল্যানিংয়ে সাহায্য করবে। ধন্যবাদ।